আজকে সকাল সকাল 1 কাপ চা দিয়ে দিনটাকে শুরু করছি। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। তো চলো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সকালবেলা 1 কাপ চা নিয়ে বসে গেছি, আর ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড গলাটা ব্যথা করছে। এই শীতকালে এরকম হয়ে থাকে, সকালবেলা করে গলা ব্যথা করে, আবার দিন আস্তে আস্তে পেরোবে আর গলাটা ঠিক হবে। তোমরা গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো গলাটাও ভেঙে গেছে, হয়তো কাশি হবে আর হালকা হালকা সর্দিও লেগেছে। আর এরকম ঠান্ডার দিনে এরকম হয়। তো চল চাটা খাই আগে, সকাল সকালে খাওয়াটা শেষ করে নিই। কালকে রাত্রেবেলায় ওইদিকে ভাস্তির জন্মদিন খেয়ে এসেছিলাম, এসে মানে রাত্রে এমন হয়েছে লুচি টুচি খেয়েছি, প্রচণ্ড গলা জ্বলছিল। তারপর রাত্রেবেলা জল খেয়েছি 3-4 বার করে, উঠে উঠে জল খেয়েছি, তাই রাত্রেবেলা ঘুম হয়নি। আজকে উঠতেও বেশ দেরি হয়ে গেছে। আর এখন চাটা খেয়ে তারপর রান্না বসাতে হবে, অনেক কাজকর্ম আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সকাল সকাল এদিকে মামা চলে এসেছে, ছোট মামা এসে এখানে কিন্তু দিদিকে ভিডিও কল করে নিচ্ছে। তো প্রত্যেকদিন আমাদের বাড়িতে সকালটা এভাবেই শুরু হয়, ভিডিও কল দিয়ে দিদি দ্বারা। তো এই যে দিদির সঙ্গে কথা বলছে, বাবুর সঙ্গে কথা বলছে, এখানে মা আছে, বোন আছে, আমি আছি, ভাই আছে, আমার জ্যাঠাতো আরও একটা বোন আছে। তো এই যে সবাই মিলে কিন্তু দিয়ে দিদির সাথে আর বাবুর সাথে কথা বলছি, হাসাহাসি অনেক মজা ঠাট্টা কিন্তু আমাদের এই সকালটাই হয়। তো এখানে দেখো সবাই আছে, সবার সঙ্গেই কিন্তু মানে দিদি কথা বলে নিচ্ছে এবং আমরা সবাই সকাল সকাল কিন্তু বাবুকে দেখে নিচ্ছি। তো এভাবেই আজকে সকালটা আমাদের শুরু হয়ে গেছে। আর সকাল সকালই মামা 8:30টার মতো বাজে প্রত্যেকদিন এই টাইমে আমাদের বাড়িতে এসে কিন্তু প্রথমেই আমাদের পুচকুর সঙ্গে কথা বলা হয়। তো এখানে পুচকুর সঙ্গে কথা টথা বলে তারপর মামাকে চা দিলাম, মামা চা খেলো। চা খেয়ে এখন আমাদের অন্য যা কাজ বাজ আছে সেগুলো করা শুরু করবো। এই দেখো পুচকু কিন্তু মোবাইল পেয়ে আর দাদুকে দেখে কিন্তু কেমন করছে দেখো, প্রচণ্ড মনে হয় দাদুকে এখানেই ধরে ফেলবে, মোবাইল দ্বারাই ধরে ফেলবে। মানে প্রচণ্ড খুশি হয় আমরা এই পুচকু শোনা যখন ভিডিও কলটা করা হয়। মামা আসছিল, এই তো চাটা খেয়ে দিদির সঙ্গে ভিডিও কল টল করে এখন দোকান চলে গেছে। তো এখন ঝটপটি কিছু রান্নার জন্য লাকড়ি জোগাড় করে নেব, তারপর রান্না বসাবো। আর ওইদিকে আজকের জন্য আছে মাংস, বাবা মাংস এনেছে, মাংস রান্না করব। ভাবছিলাম যদি অল্প একটু শাক তোলা যায় তো শাক রান্না করতাম। তো চলো আগে ঝটপটিয়ে লাকড়িটা জোগাড় করি। এপাশে কিন্তু আমি চলে এসেছি আমাদের খড়ির ঘরটার ওখানে, কারণ এখন আমার খড়ির জোগাড় করতে হবে, ভাত রান্না করব। এদিকে 8:30টার বেশি বাজে, তো রান্নাটা শুরু করে দেবো, না হলে কিন্তু অনেক দেরি হবে। আজকেও দাদু আছে, দাদু কাজ করবে, তো দাদুকে ওইদিকে ভাত দিতে হবে। আর 12টার মধ্যে দাদুও ভাত খেয়ে ফেলবে, তো ওর জন্য কিন্তু ঝটপটে ভাত বসিয়ে দেবো। কয়েকটা এখানে খড়ি জোগাড় করে নিলাম, এগুলোকে এখন বাড়িতে নিয়ে কাটবো। তার কারণ দেখো প্রত্যেকটা খড়ি আস্ত আস্ত, তো এইভাবে রেখেছে মা, এর পুরো শুকনো, এগুলো দিয়ে আমার ভাত তরকারি দুটোই হয়ে যাবে, তাই এগুলো দিয়ে রান্না টান্না করবো। আর এদিকে চলে এসেছি এখন বাড়িতে, খড়িগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর এই কুড়ালটার একদমই ধার নেই, তাই কাটতেই পারছিলাম না, একদমই ধার কম। তো তারপর কোনো রকমে এই খড়িটাকে 4 ফালটা করে তারপর কিন্তু রান্নাটা শুরু করে দেবো। আর রান্নার আগে এভাবে খড়ি টড়ি জোগাড় করে সব কিছু করেই তারপরে কিন্তু রান্নার কাজে যেতে হয়। তো না, মা যখন ফ্রি থাকে তখন মাই এই জোগাড়গুলো করে দেয়, মা এখন ফ্রি নেই, মা চলে গেছে জমিতে, তো তার জন্য আমারই করতে হচ্ছে। কিছু জোগাড়যন্ত্রী করে এদিকে দেখো যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না বসানোর আগে খড়ি জোগাড় করা বলো, একদম সব কিছু ধোয়া পাল্লা করতে করতেই মানে সব থেকে বেশি সময়টা লাগে। তো ঝটপটে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না বসাতে একটু দেরি হয়ে গেল, কারণ মামা এসেছিলো, মামা এসে দিদির সঙ্গে কথা বলছিল, সে কারণে সেখানে আমরাও দাঁড়িয়েছিলাম, আমরাও দিদির সঙ্গে কথা বলেছি, সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। থেকে এখন ভাত করব, ডাল করব, ভাবছিলাম একটু শাক তুলে আনবো। মা গেছে জেঠি বাড়িতে, বৌমনি ফোন করেছিল, সেখানে গেছে। তো সেখান থেকে এলে মাকে এখানে বসিয়ে রেখে আমি একটু শাক তুলে আনবো, শাক ডাল আর মাংস এটাই রান্না করব। আজকেও দাদু আছে, কাজ করছে, আজকেও জমিতে নাঙল টানছে, আলুর কেলে কেলে নাঙল টানছে। চলো ঝটপটিয়ে রান্না টান্না শেষ করি, আর কি কি রান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ওপাশে ভাত বসিয়ে দিয়েছি, মাকে বসিয়ে দিয়ে এলাম, বললাম একটু জালটা দেখো, আমি কয়েকটা শাক নিয়ে আসি। বাবা যতটুকু মাংস এনেছে ততটুকু হবে না, কারণ বাড়িতে একজন লোক আছে। তো ভাবছি যে ডাল করি, একটু শাক করি, তারপরে একটু মাংসের ঝোল করি,
তাহলেই ভালো হবে। দুবার করে খাওয়া তো, সকালে একবার দুপুরবেলা একবার। তো যাচ্ছি এখন আমাদের আলু খেতে, ওখানে কিছু শাক তুলবো। আর যে শাকগুলো আছে এগুলো লোকাল শাক, একদম খুব মানে আমার কাছে ভীষণ ভালো লাগে, তুলতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলো কয়েকটা শাক আগে তুলে নিয়ে আসি। এরকম যদি বাড়ির পাশেই একটা শাক তোলার জায়গা থাকে তাহলে কিন্তু সকালবেলার খাবারটাও জমে যায়, আর সকালবেলাটাও কিন্তু ভালো লাগে। আমি বেশিরভাগ সময় কিন্তু বিকেলবেলা করে শাকটা তুলি, কারণ আমি সকালবেলা একদম সময় পাই না। আজকে সকাল সকাল চলে এসেছি, তার কারণ মা বলছে শাকগুলো তুলে নিয়ে আয়, আমি রান্নার এখানে বসেছি। তো তার জন্য আমি এখন ফ্রি, তাই ভাবলাম না চটপটিয়ে কিছু শাক তুলে নিই। আমার শাক তুলতে এত ভালো লাগে, আর যদি চারপাশে যদি নানা রকম শাক হয় তাহলে দারুণ লাগে। দেখো এখানে কিন্তু 3-4 রকমের শাক একসাথে নিয়ে নিয়েছি, আজকে আবার শাক খাবো। আর আমাদের বাড়িতে একদিন পরপরই শাক রান্না হয়, কারণ এই টাইমটাই হচ্ছে শীতকালের দিকে, এই লাস্ট যে শীতকালটা থাকে এই টাইমটাই সবথেকে শাক খাওয়া ভালো লাগে, বা অনেক রকমের পাওয়া যায়, আর তুলে খেতেও ভালো লাগে। আর আলু গাছের চিপায় চিপায় এত শাক হয়েছে কি বলবো। আর সেগুলো তো এখন খাওয়া যাবে না, কারণ এগুলো তো এখন ওষুধ দেওয়া হচ্ছে, কয়েকদিন পর খেতে হবে। তাই কিন্তু আমি আলু গাছের ওখান থেকে শাক না তুলে আমি আমাদের পাশে একটা জমিতে, মানে অল্প একটু জায়গার মধ্যে কয়েকটা ডাঁটা ফেলেছে, সেখান থেকে কয়েকটা শাক তুলে নিয়েছি। আর শাকগুলো এতটাই ভালো লাগে, মানে এগুলো হচ্ছে তরতাজা, কোনো সার নেই, কিছু নেই, সম্পূর্ণটাই গোবর সারে তৈরি। আর এই শাকগুলো কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, অনেকেই না আমাকে কমেন্টে বলে, দিদি আমরা না এরকম শাক পাই না, এইগুলো শহরে পাওয়া যায় না। তাই আমি বলি যে গ্রামের দিকে যখন এই তরতাজা জিনিসগুলো পাওয়া যায়, তো একদিন কেন প্রত্যেকটা দিনই খাওয়া যায়। আমার তাই প্রত্যেকটা দিনেই ভালো লাগে খেতে। আর আমাদের বাড়ির সাইডে যত সবজি টবজি আছে সব কিছু যখন আমরা তুলে তুলে খাই না, তখন সেই তোলার মজাটাই অন্যরকম থাকে, সেই সবজিগুলো খাওয়ার টেস্টটাই অন্যরকম থাকে। না কোনো সার, না কোনো কিছু, একদম সব কিছু সিম্পলভাবে থাকে, ভালোও লাগে। এদিকে পাগুলো ধুয়ে নিয়েছি, তার কারণ জমি থেকে এসেছি, জমিতে কিন্তু প্রচুর মানে কাদা আছে, তো সেই কারণে কিন্তু পাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। মাংস তো এখন মাংসটা রান্না করব, সব মশলাপাতি রেডি করে নিয়েছি। আলুটাকে ভেজে নেব প্রথমে। আর আমি মাংস রান্না করি একটু অন্য রকমের মতো, মানে প্রথমে আমি মশলা কষিয়ে তারপর রান্নাটা করি, আমার কাছে ভালো লাগে। আর এভাবে আজকে রান্নাটা করব। প্রথমে আলুগুলোকে হালকা ভেজে নিয়ে নামিয়ে তারপর মশলা কষিয়ে নেব, তার শেষে দেব মাংস, তারপর মাংস দিয়ে আবার কষিয়ে নেব। সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর সেটার মধ্যে আমি মাংসের মধ্যে একদম মশলা কম কম দিই। আর পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো দিয়েছি, এই যে এটা যা আছে এটা দিয়ে পেঁচে দিয়েছি, আর কিছু কিছু আস্ত রেখেছি, ভালো লাগবে। লঙ্কা বাটা এখানে আছে, জিরে আর রসুন এই দুটো এখানে আছে, হলুদ লবণ সব দেওয়া কমপ্লিট, এখানে রেখে দিই এটা। আর এদিকে হচ্ছে আমার আলুটা ভাজা, আলুটাকে হালকা ভাজবো। আর এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলের মধ্যেই সব, মানে মশলা কষানোর থেকে ধরে একদম আলু ভাজার থেকে ধরে সব কিছু এটার মধ্যেই করতে হবে, আর তেল দেবো না, এটা দিয়ে সম্পূর্ণটা করে নেব। তো চলো ঝটপটিয়ে রান্নাটা শেষ করি, তারপর তোমাদের সামনে। প্রথমত মাংসের আলুগুলোকে এভাবে আমি ভালো করে দেখো ভেজে নিয়েছি, ভেজে যে তুলে নিয়েছি সবগুলো আলুকে। এখন যত মশলা আছে সব কিছু কষিয়ে চলো ঝটপট করে মাংসটা রান্না করে ফেলি। তোমরা দেখো এখানে আমার লাল লাল মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে, ব্রয়লার মুরগির মাংসের ঝোল হয়ে গেছে। তো চলো এটাকে এখন রেখে দেই। আমার তো রান্না বান্না কমপ্লিট, কী কী রান্না করেছি তো চলো এক ঝলকে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, তার নিচে করেছি যে পেলকা, মানে সব কিছু পাতালতা দিয়ে করেছি, ওটা রাজবংশীরা খুব খায়, ওটা ভালো লাগে খেতে আমারও। তো আর এখানে কি করেছি দেখো, এখানে করেছি শাক, আর এখানে করেছি লাল লাল মাংসের ঝোল। এটাই আজকে রান্না বান্না। তো চলো এখন ঘরটর গুছিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই, তাহলে আমার এদিকে রান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঘর গোছানো হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেব। আমি খাইনি, আর বাবা খাইনি, ভাই আর মা খেয়ে ফেলেছে। তো বাবা বাজার থেকে এসেই কোথায় যে গেল, তো বাবা এলে দুজনে মিলে খেয়ে নেব। সেই ঘরটাকে বাবা আসার আগে আগে পরিষ্কার করে নিই। এদিকে কিছু বাসনপত্র আছে, এগুলোকে ধুয়ে আনবো আর একটু সরিয়ে রাখবো, তারপর কিন্তু আমার এদিকে সব কিছু কমপ্লিট। এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিলে। আর এই যে মা অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছে, আর আমার বাবা একদমই ধনেপাতা খেতে পছন্দ করে না, তাই কিন্তু আমরা সবজিতে দেই না, নাহলে সবজির মধ্যে ধনেপাতা আমার কাছে বেশ ভালোই লাগে, বাবা খায় না বলে দেওয়াটা হয় না। তো চলো গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। এই মুহূর্তে আমাদের বাড়িতে 4 বার চা হয়ে গেছে, আমাদের বাড়িতে চায়ের পরিমাণটা একটু বেশি হয়। তো এই মুহূর্তে মানে সকাল কটা বাজে, এখন 11টার মতো বাজে। তো
এই মুহূর্তে কিন্তু আমাদের চা 3-4 বার হয়ে গেছে, আরও তো দুপুরবেলা তো বাকি আছে। একবার মামা এসেছে, একবার আমি খেয়েছি, তখনও ভাই খেয়েছে। মানে আমার ভাই এত চা পাগল কি বলবো, প্রচুর চা খেতে ভালোবাসে। ওকে ভাত না দিয়ে যদি শুধু চা দেওয়া হয় মনে হয় ওতেই খুশি হয়ে যাবে। চা করলে এই সাইডগুলো একটু দাগ হয়ে থাকে, তো তাই এগুলোকে একটু একটু মুছে দিলাম। আর আমরা তো গ্যাসে রান্না করিই না, এগুলোকে একটু গুছিয়ে রেখে ভাত খেয়ে নেব। বাবা এলেই ভাত খাবো, দুজনে মিলে খেয়ে নেব। একা একা খেতে একদমই ইচ্ছে করে না, তো বাবা এলে দুজনে মিলে ভাত খাবো। আর ঘরটাকে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করি, বাসনগুলো গুছিয়ে ভালো করে রাখি, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো চলো। এখন ঝটপট করে খাওয়া খেয়ে নিচ্ছি। এদিকে কিন্তু প্রায় সবারই বলতে গেলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। রাত্রেবেলায় খেয়েছিলাম বৌমণিদের বাড়িতে, তো সেখানে জন্মদিন খেয়েছিলাম আর পুরি খেয়েছিলাম। তো তখন পুরি কিন্তু রাত্রেবেলা যতই তুমি পুরি খাও, যেটাই খাও, অ্যাসিড হয়। তারপর দেখবে পরের দিন কিন্তু খুব খিদে পায়। আমারও খুব খিদে পেয়ে গেছে, তাই এখানে ঝটপট করে খাবার খেয়ে নিচ্ছি। একটা গাড়ি এসেছে বাড়িতে, সেটা হচ্ছে আলুর জন্য। এখানে আলুর ওষুধ নিয়ে এসেছে বিক্রির জন্য, তো এখানে নাকি সেল দিচ্ছে এরা। তো বাবাকে ডাকলো, আমাদের বাড়িতেও কিন্তু সেরকম 4 বিঘে 5 বিঘে করে আলু করা হয়, তো তার জন্য কিন্তু এই কাকাটা প্রত্যেকটা বার আমাদের বাড়িতে আসে আর আলুর জন্য। তো এই যে নিয়ে এসেছে, আর গাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই ওষুধটা আমাদের অনেক আগেই এনে জমিতে দিয়ে দিয়েছে। তো বাবার একটা ফটো তুলে কাকাটা নিয়ে গেল, জানি না কী কারণে নিয়ে গেছে, আমরা কোনো ওষুধ রাখিনি কাকার কাছ থেকে। তো গাড়িটা না ভীষণ ভালো লাগছিল, আর বাবাকে বলছিলাম তোমার ফটো নিল যে, কি জানি এর আগের বছর নিয়ে গেছে কিছু, মানে ওষুধ টষুধ কিনি তাও নিয়ে গেছে, এবারও নিয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না, যাই হোক। তো এদিকে কিন্তু বাবাকে ঝটপট করে খাওয়া দিয়ে দিলাম। দুপুর 1টা বাজে, বাবা সকাল থেকে কিছু খায়নি, ওই চাটা খেয়েছিল। আর ওই যে বৌমণিদের বাড়ি থেকে আবার একটু পুরি পাঠিয়েছিল সকালবেলা, সেটাই খাওয়া হয়েছিল। তো বাবাকে প্রচণ্ড আমি বকাবকি করছিলাম যে এখনও খাচ্ছ না, আমি খেয়ে ফেলেছি, তোমার কি খিদে পাইনি, আমি বকাবকি করাতে বাবা এতক্ষণে খেতে বসলো। আর বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি দাদুকেও খাওয়া দিয়ে দিচ্ছি। দাদুর আজকে কালকে কাজ কমপ্লিট, মানে কাজ করলে আমাদের বাড়িতে কাজ কমপ্লিট, তো দাদুকে এখানে খেতে বসিয়ে দিয়েছি। আমাকে দিতে দোকান দিই ভাই, হ্যাঁ আরে ওটা কাজ করলে স্যার হ্যালো, আস্তে আস্তে খাও, খাও আর আমি আর বন্ধুরা, দাদুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দাদুকে দেব পান দিয়ে তারপর বাসনগুলোকে ধোবো। তো এই যে হচ্ছে আমার মায়ের পানের জিনিসপত্র, দাদু খায় কাঁচা সুপারি, তো তাই কাঁচা সুপারি দিলাম, পান দিলাম। আর যে আমার মা জর্দা খায়, দাদুকে জর্দা দিয়ে দিই। এগুলো করে তারপর বাসনপত্র, মানে বাবা খেয়েছে আর দাদু খেয়েছে, তো ওগুলো ধুয়ে দেবো। ধুয়ে তারপর আমি চান করব, ঠাকুর দেব, অনেক কাজ এখন। চলো পানটা দিয়ে আসি দাদুকে। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে যে কাজ করে চলছি, বাজে এখন দুপুর 1টা, কাজ আর কমপ্লিট হচ্ছে না। এখন ভাবছি যে পান টান দিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে দাদু যে খেয়েছে সেই থালাটা ধুয়ে এখন চান করে ঠাকুর দেব। তো এইভাবেই কিন্তু আমার দিনটা কিভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো চলো চান টান করে তোমাদের সাথে আসছি। তো চান টান করে খাওয়া দাওয়া করিনি, দুপুরবেলা আমি এখন বেশিরভাগ টাইমই খাই না। তার কারণ হচ্ছে যে আমার মানে কি বলবো, বলতেও একটা কেমন লাগে, কিছুদিন থেকেই পেটটা না একটু বড় বড় দেখা যাচ্ছে, তার কারণ মনে হয় বুড়ি হয়ে গেছে ওরকম। তো এই কারণে খাওয়া দাওয়া দুপুরবেলা করি না, কয়েকদিন থেকেই এরকম হয়ে গেছে। সকালবেলা খেতে খেতে তারপর দুপুরবেলা না খাওয়া, মানে খেলে একটা কেমন জানি লাগে। তো
তো এখন যাচ্ছি কয়েকটা শাক তুলবো। তোমরা অনেকেই দেখেছো আমি সকালবেলাও শাক তুলছি, এখনও কেন তুলতে যাচ্ছি, এটা হচ্ছে মামার বাড়ির জন্য তুলবো। আমার যে বড় মামি আছে, তো মামি বলেছিল যে কয়েকটা শাক তুলে দিস, তো তাই এখন বসেই আছি, কি করবো আর, তাই মামির জন্য কয়েকটা শাক তুলে নিয়ে আসি। আর আমার বড় মামি সব থেকে বেশি বতুয়া শাক যেটা আছে সেটা খেতে ভালোবাসে। তো আমাদের জমিতে অনেক বতুয়া শাক হয়েছে, সেখান থেকে কয়েকটা মামির জন্য তুলে আনি। তো চলো, জমিতে প্রায় চলে এসেছে, আমাদের বাড়ির পাশেই হচ্ছে জমিটা। তো বিকেলবেলার দিকে শাকগুলো তুলবো, আর ভাই পরে সন্ধ্যেবেলার দিকে গিয়ে দিয়ে আসবে মামা বাড়িতে। আর মামা বাড়ি তো ভীষণ কাছে, তো বেশি সময় লাগবে না দিয়ে আসতে। তো চলো এখন গিয়ে শাকগুলো তুলে আবার চলে এসেছি সেই জায়গাতে, সকালবেলা এসেছিলাম জমিতে। তো এখানে কিন্তু প্রচুর শাক হয়েছে, এই সাইডটা দিয়ে সব থেকে বেশি হয়েছে যে খুইরা শাক, আর তারপর ডাঁটা শাক। ডাঁটা শাকটা ফেলেছে, ওইটা এই সাইডটাতে একটু বেশি। আর বতুয়া শাকটা আমি সকালবেলা দেখে গেছি, দুদিন থেকে শাক তুলে আসি, কিন্তু বতুয়া শাকটা দেখি না। এমন হয়েছে শাকগুলো, তোমাদের দেখাই, দাঁড়াও। এখানে সব ডাঁটা দেখো, যে লাল লালগুলো হচ্ছে ডাঁটা শাক, তাছাড়া আছে খুইরা শাক, আর এই দেখো বতুয়া শাক। পুরো একদম জমে গেছে জায়গাটা, দেখো এত পরিমাণ শাক হয়েছে। তো এখান থেকে মামির জন্য কয়েকটা শাক তুলে নেব। বড় মামি খেতে চেয়েছিল, সেদিনই বলেছিল কয়েকটা তুলে দিস। আমি জানতাম না যে আমাদের এখানে এতটা হয়েছে, নাহলে মামির জন্য কয়েকটা তুলি আগেই দিয়ে দিতাম। আগে ছোটোবেলায় আগে এই যে আলু খেতে খেতে কিন্তু প্রচুর শাক হতো, ক্ষেতের যে আলগুলো আছে ওই আলের মধ্যে। আর মামির জন্য, আমাদের বাড়ির জন্য তুলতাম। আমার মামি এটা খেতে ভীষণ ভালোবাসে বলে কিন্তু মামাদেরকেও দেওয়া হতো। তো দেখো এই যে বতুয়া শাক, আর এই শাকটা সত্যি দেখতেও যেরকম, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা অনেকেই এই শাকটা চিনো, কারণ এই শাকটা অনেকেরই দেখি খুব প্রিয়, আর অনেক জায়গাতে পাওয়া যায়। কিন্তু আরেকটা যে দেখাই তোমাদেরকে, যে খুইরা শাক যেটা বলি, সেটা নাকি পাওয়া যায় না, তোমরা নাকি সেটা খাও না। তো আমরা কিন্তু সেটাও খাই। তো আমার কাছে সেটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। এটার টেস্টটা একটু অন্যরকম হয়, আর ওটার টেস্টটা একটু অন্যরকম হয়। ওই শাকটা দিয়ে কিন্তু অনেক শাক একসাথে মিশিয়েও খাওয়া যায়। সকালবেলা যেমন আমি ডাঁটা শাক, তারপর এই যে বতুয়া শাক, তারপর খুইরা শাক, অনেক রকমের শাক কিন্তু একসাথে তুলে নিয়েছিলাম। আর এটা আমি সকালবেলা দেখিনি যে এই জায়গাটাতে এতটা বেশি শাক হয়েছে, নাহলে সকালবেলা এখান থেকেই তুলে নিয়ে যেতাম মামির জন্য। এরকম বেশি বেশি শাক দেখলে সত্যি মনটা না ভরে ওঠে, আর তুলতে ইচ্ছে করে। মা গেছে একটু ওই পাশে, একটু বৌদিদের বাড়ির ওখানে। তো আস্তে আস্তে মার হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তার আগে আমি শাকগুলো তুলে নিই। বাবাকে বাজারের ব্যাগ ট্যাগ সব কিছু দিয়ে এলাম, বাবা চলে যাচ্ছে বাজার, কী কী সবজি আনতে হবে না হবে সব কিছু বলে দিলাম। বাবা ওইদিকে বাজারের জন্য রেডি হয়ে গেছে, যখন আমি আসি তখন রেডি, এতক্ষণে হয়তো বেরিয়েও পড়েছে। সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে বিকেলবেলার দিকে এভাবে জমিতে এসে শাক তোলা, সত্যি এটার মজাটাই অন্যরকম লাগে। আর আমার একদম পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। পুরনো দিনে মানে ছোট যখন ছিলাম তখন এভাবে এসে এসে মানে আমি জমিতে কাজ কমই করেছি, কারণ আমি যখন মাধ্যমিক দিই তখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার আগে আমাদের জমিতে কাজ করতে হতো না, মাকেও করতে হতো না, বাবাই করতো। আর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকেই মা একটু একটু জমির হাল ধরতে ধরতে এখন পুরোটাই মার দায়িত্বে। দেখো তোমাদের সাথে গল্পও করছি, এদিকে আমার শাক তোলা হয়ে যাচ্ছে। আর একটু সময়ের মধ্যে কতগুলো তুলে নিয়েছি দেখো। তো চলো একদম বেশি করে তুলে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এই শাকগুলো যে তুলছি এটা পুরোটাই পাঠাবো মামার বাড়িতে। আমার যে বড় মামি আছে, মানে মিতুর যে জেঠি, তো সেই মামি না এই বতুয়া শাক খেতে ভীষণ ভালোবাসে। আগে আগে প্রচুর তুলতাম, এখন সেরকম কাজ করে তোলার সময় হয় না। তো আজকে ভাবছি বিকেলবেলা একটু বসে আছি, শাক তুলে মামিকে পাঠিয়ে দেই, মামি ভালোবাসবে। আর এই শাকটাকে না মামি সেই উপহার হিসাবে ভাবে। আর মামিকে দেওয়ার পর মামি বলেছে যে এই কয়েকদিন আমার এই শাকটা খেতে ভীষণ ইচ্ছে করছিল, সোমাকে বলার সাথে সাথে সোমা শাকটা তুলে এনে দিল। আর আমার না শাক তুলতে ভালোই লাগে, তাই মামিকেও তুলে দিলাম কিছু।
এদিকে আমার শাক তোলা কমপ্লিট। তো দেখো এই যে এতটুকু পেয়েছি সবগুলো হচ্ছে বতুয়া শাক, মামিকে দিয়ে আসবো, মা দিয়ে আসবে এগুলো। তো দেখো আজকের মামার বাড়ির জন্য এটা হচ্ছে উপহার, এটাই পাঠাবো মামার বাড়ির জন্য। মামিয়ারাও যদি ভালো কিছু রান্না টান্না করে আমাদের জন্য পাঠিয়ে দেয়। আমাদের বাড়িটা বেশি দূর নয়, কাছেই তো। আমাদের বাড়িতে যদি সেরকম কিছু একটা হয় তো আমরা চেষ্টা করি মামার বাড়িতে পাঠানোর জন্য। সেই দিন কলার চই পিঠা হয়েছিল, সেটা মামার বাড়িতে পাঠিয়েছিলাম। আজকে কিছু মামির জন্য শাক তুলে দিয়েছি। মামির কয়েকদিন শরীর ভালো ছিল না, তাই কিন্তু প্রত্যেক দিন যেতাম মামিকে দেখতে, আর এখন সেরকম যাওয়া হয় না কাজকর্ম করে করে। এদিকে শাকগুলোকে একটা প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি, এগুলো মাকে দিব, মা বেঁধে তারপর নিয়ে যাবে মামার বাড়িতে। ছোটো একটা প্লাস্টিকের মতো কোনো রকমের পুরো শাকটাকে ঢুকিয়ে বেঁধে দিয়েছি। আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসেছে, এখন তাড়াতাড়ি সন্ধ্যে দিতে হবে। তো চলো, এই দেখো মামার বাড়ির জন্য যে শাক একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। মা একটু পর যাবে লেবারের বাড়িতে, তো সেদিকেই মামার বাড়িতে এই শাকগুলো দিয়ে আসবে। আর আজকে এই যে কাপগুলো কেনা হয়েছে, আমাদের বাড়িতে চাটা একটু বেশি খাওয়া হয়, তো সেই কারণে অনেক কাপ ভেঙে গেছে, তো আর কয়েকটাই আছে। আর এগুলো হচ্ছে বেশি বড়, এটাতে চা বেশি ধরে, তো এতটা বেশি চা খাওয়া ঠিক না। আর এগুলো কাপ ছোট হলেও চাটা একটু কম ধরে। তো এই যে কাপগুলো রেখেছে ফেরিওয়ালার কাছ থেকে। আর এদিকে এখন বিকেলবেলা আবার চা করা হয়েছে, দেখো চা রয়ে গেছে, এই চায়ের পরে আবার চা করা হবে। মানে কি বলবো, চা একটু পরপরই করা হয়। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে দেখো বোন খেলছে বেলুন দিয়ে।